632 খ্রিস্টাব্দে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইসলামের প্রথম খলিফা হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিযুক্ত হন এবং তখন থেকেই এই শিয়া এবং সুন্নি এই মতপার্থক্য তৈরি হতে থাকে। অর্থাৎ শিয়ারা মনে করে যিনি খেলাফতে প্রথম আসীন হওয়ার উচিত ছিল তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের একজন। আর এর পরবর্তীতে আমরা ইসলামের ইতিহাসে দেখি উটের যুদ্ধ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উটের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই শিয়া সুন্নি মতবাদকে কেন্দ্র করে। এর পাশাপাশি আরও কিছু পার্থক্য রয়েছে, বিশেষ করে তরিকাগত পার্থক্য। অর্থাৎ সুন্নিরা যে সকল নিয়মকানুন অনুসরণ করে নামাজে বা অন্যান্য ক্ষেত্রে, অনেক সময় শিয়াদের ক্ষেত্রে এই পার্থক্যটা দেখা যায়, অর্থাৎ শিয়া এবং সুন্নির সঙ্গে এই পার্থক্যটি মেলে না। যাই হোক, শিয়া এবং সুন্নি এই মতবাদটি মূলত খিলাফতকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। যেহেতু শিয়া সুন্নি পার্থক্যটি শুরু হয়েছে খিলাফতকে কেন্দ্র করে, সেহেতু আমরা কোরআনে এই শিয়া সুন্নির বিষয়ে আসলে কিছু পাওয়া যায় না।